মাছ ধরা জালে জড়িয়ে গেছে ভয়ঙ্কর শঙ্খিনী, শাঁখামুটি, ব্যান্ডেড করিট ইংলিশে বলা হয়। আমরা এই সাপগুলিকে প্রথমে এই দাসপুর নয়, আমরা পূর্ব মেদিনীপুর থেকে আস্তে আস্তে এদের বংশ বিস্তার করতে শুরু করি। কিন্তু এখন দেখছি যে খুব সুলক্ষণ, মানে খুবই ভালো লক্ষণ, এরা কিন্তু পরিমাণে অনেকগুলি বাড়ছে। আর আমরা এগুলিকে উদ্ধার করে যে সকল জায়গায় বিষধর সাপের প্রাদুর্ভাব বেশি সেগুলোকে, সেই সব জায়গায় আমরা যে এগুলিকে রিলিজ করছি। আমরা এখন জাল ছাড়াবো, তারপরে মানুষকে সচেতনতা বার্তা দেবো। তোমার ব্লেডটা একবার দিবে তো। সাপের তো চোখ নেই, এরা না সঙ্গে সঙ্গে সবই বলবো, আগে ছাড়িয়ে নি। সবই দেখাবো। লেজটা হচ্ছে হুল দিয়ে যে একটা কুসংস্কার প্রচার আছে, সেটাও বলবো। না, এর মুখটা ছাঁটা হয়ে আছে। না না, এর বের করবে কি করে, মুখটা সিল। ও এমন মুড়ছে আমাকে। একটু এসুন তো। এটা আর কিছু করতে হবে। ব্যাস, একে আর লাগবে না। ঠিক আছে, আপনারা যদি এদিকে আসতেন খুব ভালো হতো তাহলে। আর এদিকে তোমরা এদিকে আসো, এদিকে আসো, এটা হলে খুব সুবিধা হয়। এটি অ্যাকচুয়াল শঙ্খিনী, শঙ্খিনী, শাঁখামুটি, ব্যান্ডেড করিট ইংলিশে বলা হয়। এরা ভয়ঙ্কর বিষধর, কিন্তু এরা কামড়াতে পারে না। তার কারণ এদের গোলায় দাঁত, গোলায় দাঁত থাকার জন্য এরা কামড়াতে পারে না। কিন্তু এরা আমাদের উপকারী সাপ। সমস্ত বিষধর খাদ্য, বিশেষ করে কালাচ, চন্দ্রবড়া এদের মেন খাদ্য। আচ্ছা বলুন তো, এখানে তো বেলেঘাটের গ্রামবাসী অনেক কিছু, অনেকরাই আছে। সাপে কাটলে প্রথম করণীয় কি? আরো 4টে আছে, বলুন। সাপে কাটলে প্রথম করণীয় কি? বাঁধন দিতে হবে। বাঁধন দিতে, যদি বাঁধন দেন সেই অঙ্গটা কেটে ফেলে দিতে হবে। কিছু নাড়াচাড়া চলবে না, একদম পুরো ওখানটা যেমন থাকে কামড়ানোর সময় সেরকমই থাকবে, কোনো সাবান দিয়ে ধোয়া চলবে না। আর হচ্ছে কোনো বাঁধন না দিয়ে পা নাড়াচাড়া যত। আপনারা অনেকটাই সচেতন হয়েছেন, তবু আমি বলে দিচ্ছি, সাপে কাটলে প্রথম করণীয়, ভালো করে শুনে রাখুন। সাপে কাটলে প্রথম করণীয়, ওই ক্ষতস্থানের এগিয়ে কোনো রকম বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, ওঝার খপ্পরে না পড়ে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র ঘাটাল। সাপে কাটলে কখনো ওই ক্ষতস্থানের গিয়ে বাঁধন দেবেন না। কেন দেবেন না? যদি বাঁধন দেন, বিশেষ করে সেই সাপটি যদি র্যাসেল ভাইপার, চন্দ্রবড়া হয়ে থাকে, চন্দ্রবড়ার হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দেবে। প্লাস ওইখানটা যখন বেঁধে দিয়ে আমরা হসপিটালে যাব, যখন ডাক্তারবাবু ওই বাঁধনটি খুলবেন, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হবে। এটা একটা দারুণ কিন্তু ক্ষতি জিনিস। আর সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না। ওঝার কাছকে গেলে বাড়িতে 3.5 কুইন্টাল কাঠটা যেমন রেডি থেকে যায়, কারণ একটু পরে ওটা লাগবে। ওঝা কি করে? ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখায়, আমাদের যে গোল্ডেন সময় 100 মিনিট, ওইটা নষ্ট করে দেয়। নষ্ট করে দেয় কিভাবে? বিভিন্ন থালা ফালা চিটিয়ে বা গদ খাইয়ে ওইটাকে আমাদের মানে মানুষকে তারা শৌখিন করে দেয়, যাতে সে নিস্তেজ হয়ে যায়। তারপরে যখন বলে যে তোমরা হসপিটালে যাও, ডাক্তার কি বলে? টাইম ইজ ওভার। তাই সাপে কাটলে আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন, রাইট, RIGHT, রাইট মানে ঠিক, এটা সবাই জানে। প্রথম অক্ষর আর,
আর মানে রিঅ্যাসুরেন্স, কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন, মানে আতঙ্ক থেকে দূরে রাখুন। মনে রাখতে হবে সাপে কাটার মেন শত্রু আতঙ্ক। কেউ যদি আতঙ্কিত হয়ে যায় হার্ট অ্যাটাকে মারা যাবে, তাই তাকে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে। দ্বিতীয়ত আই মানে হচ্ছে ইমোবাইলাইজেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। হাতে কাটলে হাত ভাঁজ করবো না, পায়ে কাটলে হাঁটবো না। কেন হাঁটবো না? বৃষ্টি তাড়াতাড়ি শরীরে চারিয়ে যাবে। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ মানে গো টু হসপিটাল। আপনাকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল, 100 মিনিট। আর লাস্ট অক্ষর টি, সব থেকে গুরুত্বপূর্ণ টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট। মানে কোনো একটা রুগীকে আমি এই বেলেঘাটা থেকে নিয়ে যাচ্ছি ঘাটাল হসপিটাল, নিয়েতে যা সিমটম মানে লক্ষণ, কি কি লক্ষণ আসবে, চোখ বুঝে আসতে পারে, গা বমি করতে পারে, বমি করতে পারে, এইসব ঘটনা ডাক্তারকে যে খুলে বলুন, পাড়ার লোককে নয়। বিশেষ করে পাড়ার লোককে বলবেন না সাপে কাটলে। পাড়ার লোককে বললে ওরা কিন্তু আপনার ওঝা নয়, ওরা এমন কুসংস্কার রটিয়ে দিবে যার ফলে ও রুগীটি আতঙ্কিত হয়ে মারা যাবে। যেমন বিশেষ করে আমাদের বেটাগ্রামে এক মহিলা তিল মিলছিল, তিল মিলতে মিলতে তাকে চন্দ্রবড়া কেটেছিল। কাটার পর এক গাদা লোক জুটে এমন তাকে ভড়কি দিল, তার হার্ট অ্যাটাক হয়ে গেল। অতএব সাপে কাটলে 3টে জিনিস: নাম্বার 1 100 মিনিটের মধ্যে হসপিটাল, নাম্বার 2 ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না, নাম্বার 3 কখনো ওঝার কাছকে যে নিজের জীবনটা নষ্ট করবেন না। এটা হচ্ছে শঙ্খিনী, এদেরকে ভয় পাওয়ার কিছু নাই, উপকারী সাপ। এরা যদি থাকে বিষধর সাপের বাড়বাড়ন্ত কমবে। আর এ সাপ কামড়ায় না, এখন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে কামড়ানোর কোনো নিদর্শন আমাদের কাছে নেই। আর কামড়ি দিলে যে এভিএস আদৌ আছে কিনা আমার জানা নেই। কালাচের এভিএস দিয়ে এদের মানুষকে বাঁচানোর চেষ্টা করা হয়। কালাচের মধ্যে নিউরোটক্সিন সেম। আর মানুষের মনে একটা কুসংস্কার আছে এদের নাকি জোড়া মুখ। এই যে দেখুন, এই যে লড়ছে, এটি জোড়া মুখ নয়, এটি ন্যাজ। ন্যাজে নাকি হুল থাকে, ফুঁকিয়ে দেয়, যে এটা ফুঁকি দিলে নাকি ফুঁকে যায়। এটি কুসংস্কার, এদের ন্যাজে কিছুই নেই। ন্যাজটা ভোঁতা তো, আর এত কাঁপে না, থরথর করে, মনে হচ্ছে যেমন এক্ষুনি ফুঁকিয়ে দিবে। এই যে অনেকে বলে হুল আছে, কিন্তু হুল নয়, এটা ন্যাজ। ধরছি। দেখুন, মুখ আর ন্যাজ একসাথে করেছি। মুখটা মুখই আছে, ন্যাজটা ন্যাজই আছে। এইটি হচ্ছে ন্যাজ, এটা হচ্ছে মুখ। এদের ন্যাজে নাকি হুল থাকে, মানুষের যেটা কুসংস্কার, হুল ফুটিয়ে দেয়। কিন্তু হুলও নয়, কিছুই নয়, এটা কিন্তু একটা কারেন্টের মতো মানে জিনিসটা যেটা হচ্ছে। ন্যাজ বলে ন্যাজে কোনো হুল নেই। ঢেমনা সাপের ন্যাজে কখনো ইয়ে থাকে। এরা পাক খায় বিরাট, আর এদের বডিটা সবসময় ত্রিকোণ বডি, ত্রিভুজ। এদিকে মারতে যাবেন কেন? এরা আমাদের উপকারী সাপ। এটা সেম আমার মতো 5.5 ফুট, পুরো আমার মতো 5.5 ফুট। এই সাপটি, এটা হচ্ছে যমুনাঙ্গটা বাদ দাও। এই সাপটি বছরে 40 থেকে 50টা বিষধর সাপ খায়। এই একটি সাপ মেন খাদ্য হচ্ছে কালাচ আর চন্দ্রবড়া। আর এই বিষধর সাপের বাড়বাড়ন্ত এরাই কমাতে পারে। ওই জন্য এদিকে আমরা খুব সাবধানে উদ্ধার করে, যেখানে বিষধর সাপের প্রাদুর্ভাব বেশি সেখানে আমরা রিলিজ করি। আমাদের রেঞ্জারকে জমা করি, রেঞ্জার সাহেব ওখানে ওই সব জায়গায় রিলিজ করে। এই সাপ একটা না, এখানে অনেক আছে। আমরা অনেকগুলোই উদ্ধার করে বিভিন্ন জায়গায় চারিয়েছি। এবং যে এইটি আমরা মেয়েটিকে উদ্ধার করলাম, এই সাপ অনেকই আছে। আমরা এর আগেও এখান থেকে উদ্ধার করেছি। এই সাপ বাড়ছে মানে আমাদের পরিবেশের খুব একটা ভালো লক্ষণ। তার কারণ এরা বিষধর সাপের বাড়বাড়ন্তকে কমিয়ে দেবে। তবে সেদিনের থেকে এটা বড়। আমরা তো রোজই ঘাটালেও ধরেছিলাম সেদিন। এটা আমার সেম হবে, সেম 5.5 ফুট প্রায়, বরং বেশি। গেঞ্জির কালার মিশে যাচ্ছে।
সাপ হচ্ছে শাখামুটি নাকি? শাখামুঠি, শঙ্খিনী, ব্যান্ডেড করি, রায় সাপ, রাজ সাপ, এর অনেক নাম। সাপের রাজা, রাজ সাপ, রায় সাপ, শঙ্খিনী, ব্যান্ডেড করি, এর অনেক নাম। আচ্ছা দাদা, আপনারা আমি অনেকবার দেখেছি আপনাকে ফেসবুকে, এগুলো কি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় না কোনো একটা এরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া মানে 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 আমাদের যিনি রেঞ্জার, তিনার নির্দেশ মতো যেখানে যেখানে উনি ছাড়তে বলেন আমরা সেখানে সেখানে আমরা রিলিজ করি। আর এই সাপগুলি কখনোই জঙ্গলে রিলিজ হয় না। এই সাপ হচ্ছে লোকালে যেখানে সাপের পরিমাণ বেশি, বিষধ সাপের পরিমাণ বেশি, সেখানে একে রিলিজ করতে হয়। এর দিকে জঙ্গলে ছাড়া হয় না। ছোট ছোট গুটিয়ে নেই। ঘাটাল হাসপাতালে ইয়ে করি, এই যে আমরা সচেতন বলে আমরা ডেকে দিলাম, অন্য লোকে তো মেরে দেয় না। এসবকে মারবেন না একবারই না। ওটা নয়, ওটা জালের ঘোষ। জালটাই তো ভোরবেলা থেকে পড়েছিল। খিচি দিচ্ছে দেখছেন, আমি হাতে করে টিপেও হয়নি। আগের থেকে হয় 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 তাকে ঠিলে ঠিলে ঢুকাতে পারবে।